সকলকে অনেক ধন্যবাদ। আমরা ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে কথা বলছি। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে বকেয়া হয়, যে পাওনা হয়, দীর্ঘদিন ধরে পাওনা পড়ে আছে, বকেয়া হয়ে গেছে, আদায় করতে পারছেন না, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং সেই সংক্রান্তে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয় একটা চুক্তির কারণে কিংবা অন্য কোনো কারণে যদি ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আদায়ের জন্য আজকে যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো। আমরা এর আগে এই আইন এবং এই আদালত গঠিত হবার আগে আমরা দেখেছি যে ব্যবসায়িকরা তাদের ক্ষতিপূরণ, পাওনা আদায় কিংবা বকেয়া আদায়ের জন্য দেওয়ানি আদালতে আসতেন, মানিস্যুট করতেন, বছরের পর বছর লাগতো, ত্যাক্ত বিরক্ত হতেন, অতিষ্ঠিত হতেন, আদালত থেকে মুখ ফিরিয়ে দিতেন। কিন্তু এখন অবিশ্বাস্যভাবে এই দেওয়ানি আদালতের বাইরে বাণিজ্যিক আদালত গঠিত হয়েছে। এই বাণিজ্যিক আদালতে বিধান করা হয়েছে যে মাত্র 90 দিনের মধ্যে এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে বকেয়া, যে পাওনা, যে ক্ষতিপূরণ, এগুলো আদায় করা যাবে, এই বিধান করা হয়েছে। যেহেতু এই বিধানটি করা হয়েছে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা পাওনা টাকার জন্য চেক নিয়েছেন, চেকের সময় পার হয়ে গেছে, 6 মাস অতিবাহিত হয়ে গেছে। কোনো কোনো ব্যবসায়ীদের কাছে দেখেছি শত শত চেক পড়ে আছে স্তূপ আকারে, কিন্তু পাওনা টাকা আদায় করতে পারছেন না, কারণ চেকের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই সকল ব্যবসায়িক সহ যাদের বকেয়া হয়েছে, পাওনা পড়ে আছে কিংবা ক্ষতি হয়েছে, ক্ষতি আদায় করতে পারছেন না, তাদের জন্য নতুন আইন, নতুন আদালত। আপনাদের অধিকারটি জানুন, বুঝুন এবং এই বাণিজ্যিক আদালতে আসুন, এসে নিজের অধিকার প্রতিষ্ঠা করে নিন। আজকে আপনাদের যে অধিকারটি জানিয়ে দিলাম, তেমনি ভাবে আরো সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অধিকার নিয়ে আসবো। দেখতে থাকুন, শুনতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি অধিকার, আরেকটি বিষয় নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।